আসসালামু আলাইকুম। বাংলাদেশে ২০২৫ সালে বিনিয়োগের জন্য যে ১০টি সেরা জায়গা এই সম্পর্কেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো প্রথমে যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব সেটি হচ্ছে এই 10টি জায়গার মধ্যে প্রথম যে বিনিয়োগটি আপনারা করতে পারেন। আপনারা যারা বিনিয়োগ করতে চাচ্ছেন, বিনিয়োগের যে পরিমাণ অর্থ আছে সেটি আপনি প্রথমে যে খাতটিতে বিনিয়োগ করতে পারেন সেটি হচ্ছে এফডিআর। এফডিআরে আপনি বিনিয়োগ করলে আপনি বেনিফিট পাবেন। যে কোনো আর্থিক প্রতিষ্ঠান কিংবা ব্যাংকে আপনি এই এফডিআরটি করতে পারেন। একটি লাভজনক এবং নিরাপদ বিনিয়োগ এফডিআরে বিনিয়োগ কিংবা ফিক্সড ডিপোজিট করে রাখলে আপনি এটি আপনার নিরাপদ বিনিয়োগ হিসাবে প্রথমে আমরা চিহ্নিত করতে পারি। এবং দ্বিতীয়টি হচ্ছে সরকারি ট্রেজারি বিল, সেখানে আপনি বিনিয়োগ করতে পারেন। আপনারা যারা উদ্যোক্তা আছেন যাদের অবশ্যই বিনিয়োগ করলে 11 থেকে 12% সঞ্চয়পত্র বা ট্রেজারি বিল থেকে আপনারা লাভ্যাংশ মুনাফা পেয়ে থাকবেন। এটি একটি দীর্ঘমেয়াদী এবং নিরাপদ বিনিয়োগের একটি অংশ। এরপরে আপনি যেটি করতে পারেন, আপনারা যারা উদ্যোক্তা আছেন স্বর্ণ কিংবা রূপার বিনিয়োগ করতে পারেন। স্বর্ণ এবং রূপা, স্বর্ণের দাম আপনারা তো জানতেই পারছেন কিংবা দেখতে পাচ্ছেন যে আসলে স্বর্ণ এবং রূপার দাম কিভাবে বাড়তেছে মার্কেটে। এই আজকে তো এক রেট, হয়তো 2 দিন পরে আর এক রেট। আপনি পর্যাপ্ত স্বর্ণ কিনে রাখলে আপনার পরবর্তীতে ইন ফিউচারে আপনার জন্য খুবই ভালো হবে এবং এটি আপনারা যে কোনো সময়ে আবার প্রয়োজনে আপনারা বিক্রি করে যে কোনো কাজে লাগাতে পারেন। তো এটি হচ্ছে স্বর্ণ ও রূপা বিনিয়োগ করা। স্বর্ণ ও রূপা ক্রয় করে রাখা। এখন অনেক প্রোডাক্টই আছে দাম কমে যায়, তখন আপনাদেররা ডিপ্রেশনে ভুগেন। এর চেয়ে স্বর্ণ এবং রূপা কিনে রাখলে কিংবা বিনিয়োগ করে রাখলে আপনারা লাভবান হতে পারবেন আশা করি। এরপরে আপনি যেটি করতে পারেন, চতুর্থত জমিতে বিনিয়োগ। জমি যে কোনো জায়গায়, আপনি যে কোনো মৌজায় যদি আপনারা যারা উদ্যোক্তারা আছেন যাদের পর্যাপ্ত লিকুইড আছে, তারা যদি জমিতে বিনিয়োগ কিংবা ফ্ল্যাটে বিনিয়োগ করে রাখেন তাহলে আপনারা হয়তো আজকে বিনিয়োগ করলেন, 1-2 বছর পরে বিক্রি করলে অনেক বেনিফিটেই বিক্রি করতে পারবেন। যেমন জমির দাম যে কোনো জায়গায় আপনাদের বাড়ে, তো সেক্ষেত্রে আপনারা জমিতে বিনিয়োগটি সম্ভাবনাময় একটি বিনিয়োগ। এরপরে যেটি করতে পারেন 5 নম্বরে শেয়ার বাজারে বিনিয়োগ। এটা অবশ্যই একটু জেনে শুনে করতে হবে, অভিজ্ঞতা অর্জন করে করতে হবে, কিন্তু এটি একটি লাভজনক খাত। শেয়ার বাজারের বিনিয়োগটি আপনি অবশ্যই জেনে শুনে করবেন, একটু অভিজ্ঞতা সঞ্চয় করে করার চেষ্টা করবেন। শেয়ার বাজারের বিনিয়োগ আপনি যে কোনো কোম্পানির শেয়ার কিনলেই হবে না, একটু যাচাই বাছাই করে কিনতে হবে এবং এটি কিন্তু অবশ্যই একটি লাভজনক বিনিয়োগ শেয়ার বাজারের বিনিয়োগ। 6 নম্বরে যেটি আপনাদের সামনে তুলে ধরব সেটি হচ্ছে তৈরি পোশাক। তৈরি পোশাক খাতে যে বাংলাদেশের সম্ভাবনাময় একটি খাত হচ্ছে তৈরি পোশাক খাত। আয়ের উৎস হচ্ছে এই তৈরি পোশাক খাত। আপনারা যারা উদ্যোক্তারা আছেন তৈরি পোশাক খাতে আপনারা বিনিয়োগ করতে পারেন। এটি একটি লাভজনক খাত হিসেবে বিবেচিত হয়ে থাকে এই তৈরি পোশাক খাত। আপনারা তৈরি পোশাক খাতে অবশ্যই বিনিয়োগ করে বড় সুযোগ অর্জন করতে পারেন, লাভবান হতে পারেন এই তৈরি পোশাক খাতে। এরপরে 7 নম্বরে যেটি আছে সেটি হচ্ছে আপনার তথ্য প্রযুক্তি কিংবা আইটি খাতে। আইটি খাতে এখন 2025 সালে ডিজিটালি বাংলাদেশে আইটি খাতে কোন আইটেমটি আপনার ইগনোর করা যায়? সব খাতেই আপনি বিনিয়োগ করতে পারেন। যেমন মোবাইল মার্কেট আছে, সফটওয়্যার আছে, নতুন সফটওয়্যারের উদ্ভাবন হচ্ছে। তথ্য প্রযুক্তি খাত একটি ক্যাপিটাল আকৃষ্ট করার মতোই খাত। আপনারা এই তথ্য প্রযুক্তি খাতে কিংবা আইটি খাতে আপনারা বিনিয়োগ করতে পারেন এবং লাভবান হতে পারবেন। এরপরে 8 নম্বরে যেটি আছে সেটি হচ্ছে
ফার্মাসিউটিক্যালস বিজনেসটি আসলে একটি গুরুত্বপূর্ণ এবং মানুষের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো আপনারা যারা পর্যাপ্ত ক্যাপিটাল আছে, যারা চিন্তা করছেন কোথায় বিনিয়োগ করব, তো আপনি ফার্মাসিউটিক্যাল খাতেও বিনিয়োগ করতে পারেন। এটি স্বাস্থ্যসেবার প্রায় অনেকখানি জুড়েই আছে ফার্মাসিউটিক্যাল খাতটি। জনসংখ্যার বিচারে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে এই ফার্মাসিউটিক্যাল খাতটি অন্যতম খাত হিসেবে বিবেচিত। আপনারা যারা চাচ্ছেন যে বিনিয়োগ করবেন তারা অবশ্যই এই ফার্মাসিউটিক্যাল খাতে বিনিয়োগ করতে পারেন। 9 নম্বরে সেটি হচ্ছে বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এখানে আপনি কৃষি শিল্পে আপনি বিনিয়োগ করতে পারেন। যারা চিন্তাভাবনা করতেছেন কোথায় ইনভেস্ট করব, যারা গ্রামগঞ্জে বসবাস করেন তারা গরু মোটার তাজাকরণ করতে পারেন, হাঁস মুরগি পালন করতে পারেন, মৎস্য চাষ করতে পারেন। মুরগি এবং মৎস্য চাষ অনেকেই একসাথে করে থাকে। তো কৃষিভিত্তিক বাংলাদেশের অর্থনীতিতে বিশাল ভূমিকা পালন করে থাকে এবং একটি মৌলিক ভূমিকা রয়েছে এবং এই ভ্যালু অন্য রকমের। তো আপনারা যারা ইনভেস্ট করতে চাচ্ছেন তারা অবশ্যই কৃষিভিত্তিক বা শিল্পে আপনারা বিনিয়োগ করতে পারেন। এরপরে যেটি করতে পারেন, সর্বশেষ 10 নম্বরে যেটি করতে পারেন, অবকাঠামো উন্নয়ন। অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে যেটি করা যায়, সরকারের সাথে মিলে টেন্ডার নিয়ে আপনারা অবকাঠামো উন্নয়ন করতে পারেন, রাস্তাঘাট, ব্রিজ এগুলো করতে পারেন, এগুলোর সাথে আপনারা জড়িত হতে পারেন। এর সাথে যেটি করতে পারেন ডেভেলপার বিজনেস, রিয়েল এস্টেট বিজনেস, এগুলো অবকাঠামো উন্নয়নের সাথে আপনারা জড়িত হতে পারেন। জড়িত হয়ে দেশের স্বার্থে ভূমিকা রাখতে পারেন। এটিও আপনাদের একটি বিনিয়োগের অন্যতম একটি খাত। অবকাঠামো উন্নয়ন এবং যে কোনো বিষয়ে আপনারা যুক্ত হতে পারেন, যেমন সেতু তৈরি, রাস্তা তৈরি, যেটি আগেই বললাম, এর সাথে গৃহ নির্মাণ, এরপরে ল্যান্ড ডেভেলপমেন্ট, এগুলোতেও আপনারা ইনভেস্ট করতে পারেন। আপনার হিসাবে এইগুলোতে ইনভেস্টমেন্ট করে এই 10টি খাতে আপনি যদি এখন বর্তমানে বিনিয়োগ করেন আপনারা অবশ্যই লাভবান। এই বিনিয়োগগুলো আপনি অবশ্যই সুশৃঙ্খল এবং অভিজ্ঞ লোকের পরামর্শক্রমে আশা করি আপনারা বিনিয়োগ করে আপনারা অনেক লাভবান হবেন এবং ভবিষ্যতে আপনাদের বিনিয়োগটি সিকিউরড কিংবা বিনিয়োগটি নিরাপদ হিসাবে থাকবে এবং আপনারা বিনিয়োগ করে বেনিফিটেড হয়ে সমাজে অনেক বড় ধরনের ভূমিকা রাখতে পারবেন এবং মানুষের উপকারে আপনাদের বিনিয়োগটি কাজে লাগবে। আর নিজেরও এবং মানুষের কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে সমাজে আপনারা অনেক বড় ভূমিকা রাখতে পারবেন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।